নমস্কার বন্ধুরা, ঘরোয়া পাকশালার একটা নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে ঘরোয়া পাকশালার এই পর্বে হাজির হয়েছি বাঙালির একটা অত্যন্ত প্রিয় কম্বো রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও আর মাটন কষা। খুব সহজ কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে কী করে রেস্টুরেন্টের মতন স্বাদের বাসন্তী পোলাও আর মাটন কষা বানানো যায়, আসুন তাহলে দেখে নিই। বাসন্তী পোলাও করার জন্য আমি 2.5 কাপ মতন গোবিন্দভোগ চাল এখানে নিয়েছি, যেটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপর সেটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি, এক ফোঁটাও যেন জল না থাকে। এবার এটাকে আমি একটু ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, যেটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। দিয়ে দেব 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োতেই কিন্তু বাসন্তী পোলাওয়ের রঙটা হবে। দিয়ে দেবো 3/4 টিস্পুন আদা বাটা, 4 থেকে 5 টেবিল চামচের মতন চিনি, আর দিয়ে দেবো 1 চামচ নুন। চিনি বাসন্তী পোলাওতে একটু বেশি ব্যবহার করা হয়। আর দেব 2.5 টেবিল চামচ মতন ঘি। বাসন্তী পোলাওয়ের স্বাদ যেহেতু একটু মিষ্টি হয়, তাই চিনিটা এখানে একটু বেশি ব্যবহার করব। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে 30 মিনিটের জন্য আমি এটা একটু রেখে দেব। মাটন কষার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন মাটন, যেটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করব। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি মির্চ পাউডার। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী। আর দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, আর দেব সর্ষের তেল। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি মাটনটাকে খুব ভালো করে মাখিয়ে রাখবো। আমি এখানে কোনো রকম পেঁয়াজ বাটা কিন্তু ব্যবহার করিনি বা দইও ব্যবহার করিনি ম্যারিনেশনের সময়। খুব ভালো করে মাটনটার সাথে মশলাটাকে মাখিয়ে 1 ঘন্টার জন্য আমি এটাকে ম্যারিনেট করতে দেব। এই সময়ের মধ্যে বাসন্তী পোলাওটা প্রিপেয়ার করে নেব। বাসন্তী পোলাওয়ের জন্য আমি কড়াইতে ঘি দিয়ে দেবো বেশ কিছুটা। ঘিটা মাঝারি গরম হলে তাতে দেবো 2টো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা। এবার ফ্লেমটাকে একদম কমে রেখে আমি এটাকে একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত একটু ভালো করে গন্ধটা বেরিয়ে যাচ্ছে। যখন গন্ধ বেরিয়ে যাবে মশলাটা, তখন দিয়ে দেবো ভিজিয়ে রাখা কিশমিশ, সেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেবো কিছুটা ক্রাশড কাজু বাদাম। এবার এগুলো কিন্তু আমি লো ফ্লেমে গ্যাসটাকে রেখে হালকা করে ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমার মেখে রাখা চালটা। আর এটাও কিন্তু আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর তারপর ফ্লেমটাকে লোতে রেখে লিডটা চাপা দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা মতন করে নেব। মিনিট 3-4 সময় নেব ভাজবার জন্য। ব্যাস, এটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি জল দেব। 2.5 কাপ চালের জন্য 5 কাপ জল ব্যবহার করব। আর জলটা হবে ফোটানো গরম জল। বাসন্তী পোলাও ঝরঝরে করার জন্য 2টো মেন ট্রিক। এক, যে পরিমাণ চাল নেব ঠিক তার ডাবল পরিমাণ জল, আর জলটা অবশ্যই হবে গরম জল। জলটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। আর ভালোভাবে এটাকে একটু ফুটতে দেব। ফ্লেমটা কিন্তু থাকবে মিডিয়াম। একটু যেই ফুটতে শুরু করবে লিডটা চাপা দিয়ে দেবো। আর লিডটাতে যে ফুটোটা আছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দেবো, যাতে পেপারটা বাইরে না চলে যায়। 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু এটা হতে দেব। 15 মিনিট পরে দেখুন বন্ধুরা, জলটা কিন্তু শুকিয়ে গেছে, চালটাও মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে 90%। লিডটা আবারও চাপা দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। আবারও একটু আমি লো ফ্লেমে এটা হতে দেবো। দেখুন বন্ধুরা, বাসন্তী পোলাও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, চালটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো, লিডটা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতেই কিন্তু বাসন্তী পোলাওটা পুরোপুরি সেদ্ধ হয়ে একদম ঝরঝরে হয়ে যাবে। এবার আমরা বানিয়ে ফেলি মাটন কষাটা। কড়াইতে একটু বেশি পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা গরম মশলা আর একটা জয়িত্রী দিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য হালকা করে একটু ফ্রাই করে দেবো। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, জয়িত্রী পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। এরপর 3টে পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নিয়েছি, আমি সেটাকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। যেহেতু মাটনটা ম্যারিনেশনের সময় আমি কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি, তাই এখানে পেঁয়াজটা একটু বেশিই দেব।
একদম খয়েরি করে ভেজে নেব আর একটু চিনি দিয়ে দেবো যাতে পেঁয়াজটা ক্যারামেলাইজড হয়ে যায়। ফ্লেমটা কিন্তু লোতেই রাখবো, নাহলে কিন্তু পেঁয়াজটা বেশি পুড়ে যাবে। দিয়ে দেবো 1 চামচ থেঁতো করে নেওয়া রসুন। রসুনটা এক্ষেত্রে একটু থেঁতো করে নিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগে। পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব 1-2 মিনিটের জন্য, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি কিছুটা আদা রসুন বাটা ম্যারিনেশনের সময় দিয়েছিলাম আর কিছুটা কিন্তু এখানে ব্যবহার করলাম। একটু ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া 2টো টমেটো। টমেটোটা বেটেও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে সব কিছুই কিন্তু কুচনো মশলাই ব্যবহার করেছি। সামান্য নুন দিয়ে দেবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। পুরো মশলা কষানোটাই আমি লো টু মিডিয়াম ফ্লেমে করব, যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালোভাবে কষানো হয়ে যায়। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এই পর্যায়ে কষানোর জন্য কোনো রকম জল আমি ব্যবহার করিনি। পেঁয়াজ টমেটো থেকে যে জলটা বেরোচ্ছে তাতেই কিন্তু ভালো রকমভাবে মশলাটা ভাজা ভাজা এবং কষানো হয়ে যাচ্ছে। এরপর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি মির্চ পাউডার। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যদিও মাটন কষাতে ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে। আমি এখানে কাশ্মীরি মির্চ পাউডারই ব্যবহার করলাম। দেখুন বন্ধুরা, মশলাটা থেকে কিন্তু তেল ছেড়েছে। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আমি গরম মশলা গুঁড়ো সাধারণত বাড়িতে তৈরি করে নিই, কারণ দোকানের গরম মশলাটা গন্ধটা খুব একটা ভালো লাগে না সবসময়। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এখানে কিন্তু বাটাও ব্যবহার করতে পারেন, শুকনো লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো 2 চামচ মিট মশলা, যেটা আমি হালকা জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেটাকে একটা পেস্ট মতন বানিয়ে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দেবো। মিট মশলাটা দিলে কিন্তু মাটন কষার টেস্টটা খুব ভালো লাগে। মশলাটা আমি ততক্ষণ পর্যন্তই কষিয়ে নেব যতক্ষণ না সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যায় আর মশলাটা থেকে তেল ছেড়ে যায়। তার জন্য আমি লিডটা চাপা দিয়ে দেবো, একটু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। ব্যাস দেখুন, খুব ভালোভাবেই মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটনটা। মাটনটার সাথে মশলাটা খুব ভালোভাবে আমি সময় নিয়ে ধীরে ধীরে মিশিয়ে নেব। এই পর্যায়ে এই মিক্সিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যাতে খুব ভালোভাবে মিশে যায়, সেই জন্য ভালোভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। লিডটা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য আমি লো ফ্লেমে একটু কষাতে দেব। মাটন কষা অনেকেই কিন্তু আগে মাংসটা কুকারে সেদ্ধ করে নেয় এবং তারপরে সেটা কষানোর জন্য ব্যবহার করেন। আপনারাও অবশ্যই করতে পারেন, কিন্তু আমার সেক্ষেত্রে যেন মনে হয় মাংসের মধ্যে স্বাদ মশলাটা একটু কম ঢোকে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 2 চামচ টক দই, যেটা নর্মাল টেম্পারেচারে রাখা ছিল আর খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দই যদি নর্মাল টেম্পারেচারে না থাকে, ফ্রিজ থেকে বার করে সোজাসুজি দিয়ে দেন, তাহলে কিন্তু দইটা ফেটে যাবে, একদমই বাজে হয়ে যাবে। সেই জন্য দইটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে আর ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, ম্যারিনেশনের সময় আমি নুন দিয়েছিলাম। এবার আবারও ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেব। মাটন কষাতে মাটনটা অনেক সময় একটু শক্ত থাকে, কিন্তু আমি এক্ষেত্রে পুরোপুরি প্রসেসিংটা হয়ে যাওয়ার পরে প্রেশার কুকার ব্যবহার করব। আবারও লিডটা চাপা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। আবারও খানিকক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। আমি এইভাবে কষিয়ে কষিয়ে করছি যাতে মাটনটা অর্ধেকটা কড়াইতে এইভাবেই সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে প্রেশার কুকার ব্যবহার নাই করতে পারেন, কড়াইতেই রেখে কিন্তু সেদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু স্বাদটা আরও অনেক বেশি ভালো হবে। দেখুন বন্ধুরা, মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশে গেছে, তেল ছেড়ে দিয়েছে, কষানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দেবো আমি এতে জল। মাটন রান্না করার সময় অবশ্যই গরম জল ব্যবহার করবেন, আর যেহেতু এটা কষা হবে তাই খুব একটা বেশি জল আমি ব্যবহার করব না, সেদ্ধ হওয়ার জন্য যেটুকু দরকার। ব্যাস, এবার প্রেশার কুকারে এটা আমি দিয়ে দেব। আর দিয়ে দেওয়ার পরে আমি 5 থেকে 6টা মতন সিটি মারবো, তারপরে সিম করে বেশ খানিকক্ষণ রেখে দেবো। তারপরে অফ করে নিয়ে কড়াইতে আর একবার দিয়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। প্রেশার কুকারে আমি এটা দিয়ে দিয়েছি, এবার হুইসেল পড়ার অপেক্ষা।
দুর্দান্ত স্বাদের মাটন কষা একদম রেডি। চাইলে নামানোর আগে আপনারা একটু ঘি ব্যবহার করতে পারেন। গ্রেভির কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকমই থাকবে। বাসন্তী পোলাও আর মাটন কষার এই কম্বোটি বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। যে কোনো অনুষ্ঠানের দিনে, পরবের দিনে একবার ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।